আগের দিন তো তোমরা দেখেছিলে যে বোনের সাথে ঝগড়া করেও আবার আমি বোনকে আম খাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু বোনু আম মাখা না খেয়ে উল্টা আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেছিল। তাই আমি আজকে আবার আম মাখা করতে চলে এসেছি। আর আজকে আমি আমের এমন স্টাইল দেবো না যে ও খাওয়ার জন্য হুবড়ে পড়বে। ও তাহলে তুই আজকেও বেহায়ের মতো আম মাখা করবি না? আমার সাথে যে তুই ভাব করতেছিস সেটা মুখে বললেই তো হয়। এত আম মাখা করে আমাকে লোভ দেখানোর কি আছে? তোর এই ফালতু আম মাখা দেখে আমার একটুও লোভ লাগে না। ও তাই নাকি? আচ্ছা তুই ছাদে কেন আসলি? তুই তো দেখলি যে আমি ছাদের উপরে আম মাখা করছি। বারে ছাদে কি তোর নাম লেখা আছে যে ছাদে আসা যাবে না? আর তাছাড়া আমি ছাদে এসেছি তোর আম মাখা খেতে নয়, আসলে কারেন্ট চলে গেছে সেই কারণে ছাদে এসেছি হাওয়া খেতে। আর তোর এই ভিডিওতে কেউ লাইক করবে না। তোর কথা আমার সাবস্ক্রাইবাররা শুনবে না, কারণ ওরা খুব ভালো। তুই দেখে নিস 2 দিনের ভিতরে এই ভিডিওটাতে 5000 লাইক হয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। আগের দিন তো তোমরা দেখেছিলে যে বোনের সাথে ঝগড়া করেও আবার আমি বোনকে আম খাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু বোনু আম মাখা না খেয়ে উল্টা আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেছিল। তাই আমি আজকে আবার আম মাখা করতে চলে এসেছি। আর আজকে আমি আমের এমন স্টাইল দেবো না যে ও খাওয়ার জন্য হুবড়ে পড়বে। ও তাহলে তুই আজকেও বেহায়ের মতো আম মাখা করবি না? আমার সাথে যে তুই ভাব করতেছিস সেটা মুখে বললেই তো হয়। এত আম মাখা করে আমাকে লোভ দেখানোর কি আছে? তোর এই ফালতু আম মাখা দেখে আমার একটুও লোভ লাগে না। ও তাই নাকি? আচ্ছা তুই ছাদে কেন আসলি? তুই তো দেখলি যে আমি ছাদের উপরে আম মাখা করছি। বারে ছাদে কি তোর নাম লেখা আছে যে ছাদে আসা যাবে না? আর তাছাড়া আমি ছাদে এসেছি তোর আম মাখা খেতে নয়, আসলে কারেন্ট চলে গেছে সেই কারণে ছাদে এসেছি হাওয়া খেতে। আর তোর এই ভিডিওতে কেউ লাইক করবে না। তোর কথা আমার সাবস্ক্রাইবাররা শুনবে না, কারণ ওরা খুব ভালো। তুই দেখে নিস 2 দিনের ভিতরে এই ভিডিওটাতে 5000 লাইক